জয় গুরু, জয় ঠাকুর। আগামী 1 মার্চ 2025 শনিবার ভগবান রামকৃষ্ণদেবের শুভ জন্মতিথি। ইংরাজি 1836 সালের 18ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঠাকুর রামকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। প্রতি বছর এই দিন রামকৃষ্ণ জয়ন্তী পালিত হয়। শ্রী রামকৃষ্ণ ছিলেন এক মহান আধ্যাত্মিক সাধক, যিনি সমস্ত ধর্মের সার কথা নিজের জীবনে ধারণ করে সমগ্র মানব জাতিকে আলোর পথে পরিচালিত করেছেন। সারা পৃথিবীতে ধর্মীয় কারণে যখন মানুষে মানুষে বিভেদ ক্রমেই বাড়ছে, তখন বারবার চেতনা ফেরায় রামকৃষ্ণদেবের সেই অমূল্য কথাখানি, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। ভক্তরা এই বিশেষ দিনে পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমে তাঁর প্রতি প্রণাম নিবেদন করেন এবং তার আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন। এই মন্ত্র জীবনে আধ্যাত্মিক শক্তি এনে দেয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। রামকৃষ্ণ মন্ত্র হল ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির এক বিশেষ প্রকাশ। এই মন্ত্র পাঠের মাধ্যমে আমরা তার আশীর্বাদ লাভ করে জীবনে শান্তি, সমৃদ্ধি ও সাফল্য অর্জন করতে পারি। ঠাকুরের আদর্শ ও শিক্ষা ভক্তদের জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করে। এই ভিডিওটি দেখার পর যে কেউ বাড়িতে বসে খুব সহজেই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভগবান রামকৃষ্ণদেবের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সঠিক নিয়ম এবং মন্ত্র। আসুন তাহলে জেনে নেওয়া যাক। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার রাত 3:18 দ্বিতীয়া শুরু হচ্ছে এবং 1 মার্চ শনিবার রাত 12:10 পর্যন্ত দ্বিতীয়া থাকবে। 1 মার্চ শনিবার রামকৃষ্ণদেবের জন্মতিথি পুজো অনুষ্ঠিত হবে। অঞ্জলি দেওয়ার শুভ সময় হল 1 মার্চ শনিবার সূর্যোদয় থেকে সারাদিনই অঞ্জলি দেওয়া যাবে। তবে সকাল 9:54 থেকে বেলা 12:58 মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ হবে। এছাড়াও দ্বিতীয়া তিথি থাকাকালীন যে কোনো সময় পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। ঠাকুরের জন্মতিথি পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে রামকৃষ্ণদেবের মূর্তি অথবা ছবির সামনে বসুন। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে দিন। যারা অঞ্জলি দেবেন প্রথমে সবাই কপালে চন্দনের ফোঁটা নেবেন এবং তারপরে আচমন করবেন। বাম হাতে অল্প জল নিয়ে ডান হাতের সমস্ত আঙুলগুলো ওই জলে চেপে ধরবেন এবং ওই জল মুখে ছিটা দেবেন আর মন্ত্র বলবেন, নমঃ শ্রী বিষ্ণু। এইভাবে 3 বার করবেন। একে বলা হয় আচমন। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তারপর নিজেকে পবিত্র করার জন্য করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। এরপর করজোড়ে ঠাকুরের শিষ্য স্বামী অভেদানন্দ রচিত এই ধ্যান মন্ত্রটি পাঠ করবেন। ওং হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পং সদ সদখিল ভেদাতীত মেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যং নিত্যমানন্দ মূর্তিং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। তারপর 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে ঠাকুরের চরণে 3 বার তা প্রদান করুন। ফুল, চন্দন এবং বেলপাতা হাতে নিয়ে করজোড়ে এই মন্ত্রগুলি বলবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ঐং এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। এরপর প্রণাম করে ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ফুল, চন্দন, বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র। ওং ঐং এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ।
আবার প্রণাম করে ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর ফুল, চন্দন, বেলপাতা হাতে করে নিয়ে হাত জোড় করে আবার এই মন্ত্রটি বলে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং ঐং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এরপর প্রণাম করে ঠাকুরের চরণে বা ছবিতে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন। তারপর হাত জোড় করে ঠাকুরের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রচিত এই প্রণাম মন্ত্রটি বলে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র: ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। বন্ধুরা, রামকৃষ্ণদেবের জন্মতিথি পূজার দিন এবং তার আগের দিন সংযম পালন করবেন। ঠাকুরের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরু।